আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বলবো। আর এই প্ল্যান্টটা ঘরে থাকলে কি কি উপকার হয় সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো মাধুর্য স্কুল থেকে ফিরেছে আর তারপরে আমি আর মাধুর্য বেরিয়ে পড়েছি। আমরা এসেছি একটা নার্সারিতে। তো এখান থেকে আমরা একটা স্নেক প্লান্ট কিনে নিলাম। তো এই তো, আর এই স্নেক প্লান্টটাই আমার পছন্দ হয়েছে। আর ওঠাই যখন এই ভাইয়াটা টান দিচ্ছিল উঠে গিয়েছে। স্নেক প্লান্টের সাথে সাথে আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনে এনেছি। এবার আমি আর মাধুর্য মিলে এই স্নেক প্লান্ট গাছটা লাগিয়ে ফেলবো। তো সাথে একটা বেবি স্নেক প্লান্টও এনেছি। এই স্নেক প্লান্ট মূলত এয়ার পিউরিফিকেশনের কাজ করে। তো এই স্নেক প্লান্টটা 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করে। যেমন গাছ সাধারণত দিনের বেলাতে অক্সিজেন সরবরাহ করে আর রাতের বেলাতে কার্বন ডাইঅক্সাইড। এই স্নেক প্লান্টটা রাতের বেলাতেও অক্সিজেন দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই স্নেক প্লান্টটা চাইলে ঘরের মধ্যেই রাখতে পারবেন, চাইলে বাথরুমেও রাখতে পারবেন, চাইলে এসি রুমেও রাখতে পারবেন। তো সেক্ষেত্রে এটার কোনো সমস্যা হবে না, তাতেও এই স্নেক প্লান্টটা বেঁচে থাকবে। তো এটার তেমন কোনো পরিচর্যা করতে হয় না, জাস্ট মাঝে মাঝে জলটা যখন শুকিয়ে যায় তখন দিতে হয়, আর জল দিতে হয় আর কি। আর এদিকে আমি এই যে মাটি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, কিছুটা জৈব সার আর কিছুটা সরিষার খোল দিয়ে। তো এখন আর অনেক দিনই এটাতে তেমন কিছু খাবার দিতে হবে না। তো মাঝে মাঝে শুধু একটু জলটা শুকিয়ে গেলে জল দিলেই হবে। তো আমি এখান থেকে বড় পাতাটা আলাদা করে ওটা আবার চারা করার জন্য আলাদা একটা জায়গাতে লাগিয়েছি। এই স্নেক প্লান্ট ডে বাই ডে আস্তে আস্তে গ্রো করবে। তো ওই ব্যালকনিতে একটা দিয়েছি বড় ধরনের স্নেক প্লান্ট, আর এটা ঝোপালো আকারের স্নেক প্লান্ট, বাট এটা পাতাটা এরকমই থাকে। তো আস্তে আস্তে এটা ঝোপালো হবে আর আস্তে আস্তে এখান থেকে চারাও বের হবে। এই স্নেক প্লান্টটা আমি মাধুর্য টেবিলে দিয়েছি। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। টাটা।